চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এই ঘরের দেওয়ালগুলো তোর এই করুণ চিৎকার শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিল। চিল্লা, আরো জোরে চিল্লা। যে মুহূর্তে আমার মতো চুরি পড়া মেয়ের হাতে চাবুক ওঠে, সেই মুহূর্তে তোর মতো শয়তানদের ছুটে বেড়ানোর জন্য সারা পৃথিবীটা ছোট হয়ে যায়। দৌড়া। মাতাশ্রী, এই সরু কোমরটা কি এত বড় চাবির গোছার ওজন সইতে পারবে? ভেঙে গেলে আমার কত কষ্ট হবে। বাসন্তী, বাসন্তী, আরে কি হলো? এমন মাথায় হাত দিয়ে বসে আছিস? এখনো তো বসে আছি। 4 দিন দেরি করলে না আমরা সবাই ভিতরে শুয়ে থাকতাম। হ্যাঁ, কি হয়েছে? শুনলে আকাশ থেকে খসে পড়বে। গঙ্গা এবারে আসার দিন থেকেই আমাদের বাঁচা মরা সবই ওর হাতে। আচ্ছা, এর মধ্যে সেই ম্যামা করতে থাকা ছাগলটা তাহলে বাঘিনী হয়ে গেছে। অনেকদিন হলো ওর উপর চাবুক মারা হয়নি তো? ওর গায়ে মেদ বেড়ে গেছে। আন আমার চাবুক। হারামজাদা, আবে আমি সব জানি। গঙ্গাকে তুই খেপিয়েছিস, আমাদের বিরুদ্ধে গঙ্গাকে তুই খেপিয়েছিস। চুরিটা পড়ে নে রঞ্জিত। যে হাত একজন অসহায় বুড়োর ওপর চাবুক মারতে নিজেকে পুরুষ মানুষ বলে ভাবে, সেই হাতে চুরিটা বেশ মানাবে। কে তুই? নামে কি আসে যায়? যা কিছু হতে পারে। সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যমুনা কিংবা গঙ্গা। দেখতে পাচ্ছিস না আমি একটা মেয়ে? তোদের মতো পুরুষ সমাজে মেয়েদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে একা একা লড়াই করার জন্য এবার এখানে এগিয়ে আসা একটি মেয়ে। আজ পর্যন্ত চুরি ছিল আমার হাতে আর চাবুক ছিল তোর হাতে। আজ থেকে এই চুরি থাকবে তোর হাতে আর চাবুক আমার হাতে। গঙ্গা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার খারাপ হয়নি রে বুড়ো, তোর খারাপ হয়ে গেছে। অনেক অত্যাচার করেছিস তুই ওদের উপর। আর নয়, এবার শেষ। আজ তোর পেট থেকে চাল চালিয়ে দেবো আমি। এই হাতে অনেক মেরেছিস না, হাত তোকে আমি ছাড়বো না। ওঠ, ওঠ, এই তোকে ছাড়বো না। শয়তান, ছাড়বো না। ওঠ, ওঠ, তোকে ছাড়বো না। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এই ঘরের দেওয়ালগুলো তোর এই করুণ চিৎকার শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিল। চিল্লা, আরো জোরে চিল্লা। ওঠ, 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 হাট। চিৎকার কর, তোর এই চিৎকার সারা দেশ শুনুক, তোর চিৎকার সব নারী পুরুষ শুনুক। আরো জোরে চিৎকার কর। যে মুহূর্তে আমার মতো চুরি পড়া মেয়ের হাতে চাবুক ওঠে, সেই মুহূর্তে তোর মতো শয়তানদের ছুটে বেড়ানোর জন্য সারা পৃথিবীটা ছোট হয়ে যায়। দৌড়া, দৌড়া, দৌড়া। দৌড়া শয়তান, দৌড়া, দৌড়া, শোন, আমি এই বাড়িতে থাকা অবধি তোর চাবুকের কেরামতি দেখাবার চেষ্টা করলে আমি তোর পিঠের ছাল ছাড়িয়ে দেবো। চিন্তা কাকা, আমার ভীষণ খিদে পেয়েছে, জলদি কিছু খেতে দাও। হ্যাঁ মা, এক্ষুনি বেড়ে দিচ্ছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? লিও, বেড ফেলো। কত? 50। রইলো, হ্যাঁ। হেরে গেলে সঙ্গে সঙ্গে ফেরাবি, ঠিক আছে? আমি তো জানি আমি জিতবো। হ্যাঁ, লিও, হ্যাঁ? নিজের চোখেই দেখো। কি হলো? হ্যাঁ,
আজি দেখিনু রে নবীন বয়সী বালা, জিন্স সালোয়ার উনুনেতে ফেলে ধরেছে পুজোর থালায়, আহা থালায় মালা, থালায় মালা। কি হলো রাজনন্দিনী, চললে কোথায়? মন্দিরে। মন্দিরে? তুই? সূর্যটা আজ কোন দিকে উঠেছে রে? আপনিও চলুন না মন্দিরে। আপনি? আমি আবার মন্দিরে? আরে সে তো কুকুরের গঙ্গা চানের সমান হয়ে যাবে রে। তুই যা, আমার সময় নেই। সময় নেই? দুনিয়ার লোকের জন্য সময় আছে, আর যিনি প্রাণী জগৎ সৃষ্টি করেছেন তাকেই দর্শন করার জন্য সময় নেই। দেখ যমুনা, আমি হলাম ড্রাইভার লোক, আমার সঙ্গে ঠাকুরের লেনদেন কি? আছে, তিনিও একজন ড্রাইভার। আপনি যেমন 4 চাকার গাড়ি চালাচ্ছেন, তিনি তো সারা দুনিয়াকে চালাচ্ছেন। বাহ 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 বাহ, লিয়া আমাদের কি ভাষণ শোনালে গো যমুনা দিদি। এই যে একটা কাজ করো, আগামী নির্বাচনে প্রার্থী হয়ে যাও, দেখবে নিশ্চয়ই একটা এমএলএ কিংবা এমপি হয়ে যাবে। তারপর গুলো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ? গুরু, হ্যাঁ? আমার সোনা বাবাটা, খেয়ে নাও না। এই তো এক ঢোক, নাক বন্ধ করে খেয়ে নাও, খেয়ে নাও। ডাক্তারবাবু না বলেছেন তুমি ওষুধ খেয়ে নিলে পুরো ভালো হয়ে যাবে। খেয়ে নাও। 1 2 3 গ্লাসটা দাও। বুঝলেন রাজাবাবু, ছোটবেলায় আপনি গঙ্গামার বাবা ছিলেন, এখন কিন্তু সে আপনার মা। না রে মা? আরে মা, তুই এখানে, ওদিকে রঞ্জিত বাবু একা একা ব্যাংকে গেলেন। ব্যাংক কি জন্য? আজ না পয়লা। তাই তো রঘুয়া। তবে রণজিৎ বাবু তো গঙ্গামার থেকে জবরদস্তি টিপচাপ নিয়ে সব সম্পত্তি দেখাশোনার ভার নিয়েছেন। হ্যাঁ, আগে তো টাকা এনে উনি ট্রেজারিতে রাখতেন, এখন থেকে নিজের কাছেই রাখবেন। কি টাকাটা আপনি নেবেন? আগে হ্যাঁ, কথাটা হচ্ছে কি, সমস্ত সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব তো আমার মাথার উপরে। এই এই দেখুন না, পাওয়ার অফ অ্যাটর্নি। কি হলো, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আপনার কথার উপর বিশ্বাস করেই গঙ্গা দেবীর মাসিক খরচ বাবদ টাকা আপনাকে দিলাম। আমি কি ভেতরে আসতে পারি? আসুন আসুন, এই তো গঙ্গা দেবী এসেছেন। আচ্ছা, এই টিপছাপ আপনারই তো? না কি বলছেন আপনি? এই টিপছাপ আপনার নয়? না, আমার টিপছাপটা এখানে। হ্যাঁ, ঠাট্টা করছেন না? আচ্ছা গঙ্গা দেবী, এই পাওয়ার অফ অ্যাটর্নি আপনি রঞ্জিত বাবুকে দিয়েছেন সবকিছু ট্রানজাকশন করার জন্য তো? হ্যাঁ। দেখি তো। দেখুন না। না, আমি কোনো দায়িত্ব দিইনি। তাহলে মাসিক খরচ বাবদ টাকাটা আমি নেব। গঙ্গা, হ্যাঁ তুই টাকাটা মাকে দিয়ে দে, ও আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, আমায় দিয়ে দে। কোথায় রাখবে? আলমারিতে তো? আমি রেখে দেবো। না, আজকাল সময় টময় ভালো নয় তো। এই, বেশি কথা নয়, চাবি দে আমাকে। চাবি? চাবি তো আমার কাছে নেই, তোমাকে দিয়েছিলাম না। এই, কি বাজে কথা বলছিস? না, তুই আমাকে চাবি দিয়েছিস, তুই আমাকে চাবি দিয়েছিস। আমার ঠিক মনে আছে, তোমাকে দিয়েছি। একদমই ঠিক কথা বলবি মনে না, তুই আছে, আমাকে কখনোই আমার চাবি ঠিক দিসনি। মনে আছে। তুমি আর মিথ্যে কথা বলছিস? মাতাশ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাজের চাপে কিছুই মনে থাকে না। তবে চাবিটা তো যেখানে ঝোলার কথা ঠিকই ঝুলছে। মাতাশ্রী, এই সরু কোমরটা কি এত বড় চাবির গোছার ওজন সইতে পারবে? ভেঙে গেলে আমার কত কষ্ট হবে। বাবা, টাকা সব আলমারিতে রেখে দিলাম, এবার আলমারির চাবি থাকবে এবারে মালিকেরই কাছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।